আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালে ভিডিওটা অন করলাম। তো সকালবেলা রান্নাঘরে এসে রাতের ধোয়া প্লেট বাটিগুলো এখন গুছিয়ে নিব, জায়গাটা জায়গায় রেখে দিব। আর এই তো ডিম রাতে ধুয়ে রাখছিলাম, তো ডিমগুলো রাখবো। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সব কিছু গুছিয়ে এখানে আমি প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো কয়েকদিন আগেই নিয়ে আসছে, তো ভাজা হচ্ছে না। তো রান্না করার সময় অল্প অল্প করে ভেজে নিয়েছি, তো আজকে সবগুলোই ভাজলাম। এরপরে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা ভেজেও নিয়েছি। নাস্তা ভাজার সময় আর ভিডিওটা করা হয়নি, তো একটু ব্যস্ত ছিলাম এজন্য। তো রুটিগুলো বানিয়ে ভেজে নিলাম, ডিম ভেজে নিলাম, আর ডাল ভাজি করে নিলাম অল্প করে, আর আম কেটে নিলাম। তো এরপরে সাজিয়ে দিয়ে দিলাম নাস্তাটা করার জন্য। তো ঝুরা মাংস ছিল, ওটাও গরম করে দিলাম। আর ঝুরা মাংস দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে নাস্তা খাওয়ার পর অফ ক্যামেরায় অনেকগুলো টুকিটাকি কাজ সেরে তরকারিগুলো কাটাকুটি করে নিলাম। তো আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো ভাজিটা বসায় দিচ্ছি, আর চিংড়ি মাছ বের করছি। চিংড়ি মাছটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়া ভাজিটা প্রথমে রাইস কুকারে বসায় দিলাম। তো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মেয়ে আবার এসে এদিকে নাড়াচাড়া করছে। তো ওর তো তরকারি যে কোনো ধরনের জিনিস নাড়াচাড়া করতে খুব ভালো লাগে। তো ভিডিও করতে দিলে এসে আবার নাড়াচাড়াও শুরু করে দেয়। এদিকেই তো ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো এক চুলায় ভাত বসালাম, আরেক চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি। তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বাগার দিয়ে দিব। তো ভাজিটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর ভাজিটা আমি ছোট্ট হাঁড়িতে বেড়ে নিলাম। এখন চিংড়ি মাছের তরকারিটা বসাবো। তো প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে বরবটি আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তো হালকা ভাজবো, হালকা ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুনের বাটা দিলাম। আমি মশলা দিয়ে দিচ্ছি, ও নাড়াচাড়া করে দিচ্ছে। মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এখন কেটে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিলাম।
একটু ঢেকে দিয়েছিলাম। এখন এই তো নেড়ে চেড়ে কষানো শেষ। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঢেকে দিয়েছিলাম। এখন কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটাই তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এরপর অফ ক্যামেরা বাকি কাজ সেরে এখন খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো মেয়ে তো চিংড়ি মাছ খাবে না, ওর জন্য মানে মুরগির যে পাড় রান্না করেছিলাম ওই তরকারিটা ছিল, তো ওটা ফ্রিজ থেকে বের করে ওকে গরম করে দিলাম, ওটা দিয়ে খাবে। তো বলেছিলাম ডিম ভেজে দিতে, বললো না দিতে হবে না, এটা দিয়ে খাবো। চিংড়ি মাছ এত মজার মাছ অথচ ও খায় না, ওকে কোনোভাবেই খাওয়াতে পারি না। আর বরবটি আলু দিয়ে রান্না করেছি, খুব মজার হয়েছে। প্রথম ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ভুনা করব, তো পেঁয়াজ দিয়ে তো বেশিরভাগের ভুনা করি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে বরবটি দিয়ে রান্না করি, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আর এদিকে বাইরে অনেক অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে না। হয়তো অন্য অন্য এলাকায় বৃষ্টি হচ্ছে, কারণ ঠান্ডা বাতাস ছেড়েছে। এখন সন্ধ্যা একটু লাচ্ছা সেমাই আছে, ওটা আমি দুধ দিয়ে ভিজিয়ে দিব। তো নামাজ পড়ে এরপর আসলাম রান্নাঘরে। এই তো দুধটা আমি জাল করে, মানে পুরো গরম করব না, কারণ সেমাইটা পুরো বেশি গরম দুধে দিলে বেশি গলে যায়, ওটা আবার খেতে চায় না। তো দুধটা হালকা গরম করে এরপর সেমাইটা ভিজাবো, তাহলে মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। তো জাল করার সময় আমি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। তো দুধটা নামিয়ে এখানে আমি সেমাইটা ভেজাবো আর চাটা বসালাম। তো সেমাইটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, এখন এই তো দুধটা ঢেলে দিব। তো ওই দিক দিয়ে চাটা হচ্ছে আর এদিক দিয়ে আমি সেমাইটা ভিজিয়ে নিচ্ছি। তো ছোট ছোট বাটিতে আমি এখন সেমাইটা বেড়ে নিচ্ছি। তো এরপর এটা ছিল তার পরদিনের ভিডিও। তো আজ এই ভিডিওটা আর কি সকাল থেকে করা হয়নি, অল্প একটু দুপুরের ভিডিওগুলো করেছিলাম। আর সারাদিনও কোনো ভিডিও করা হয়নি, শুধু দুপুরেই রান্নাবান্নার ভিডিওটা করেছিলাম, এজন্য এই ব্লগের সাথে লাগিয়ে দিলাম। তো অফ ক্যামেরা এখানে আমি অনেক কিছু কাটাকুটি করে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজটা গ্রেট করব, আর বরবটি আলু ভাজি করব, ওটা কেটে নিয়েছি। আর গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম, গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে আজকে গরুর মাংস আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তো অল্প করে একটু পেঁপেও কেটে নিলাম আলুর সাথে। তো প্রথমে রাইস কুকারে আমি ভাজিটা বসাবো, এরপর চুলার প্রেশার কুকারে মাংসটা বসাবো। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এরপর হালকা কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দিলাম। ফালি করা অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলায় আমি রাইস কুকার বসায় প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো তেল কমই দিলাম, কারণ মাংসতে অনেক তেল আছে।
এরপর আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো বারে বারে ভাজিটা নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষানোর পর এখন গরুর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিব। যখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, তখন কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিব। বেশি আগে দিলে আবার হয়ে যাবে, আলুটা গলে যাবে, পেঁপেটাও গলে যাবে। আর এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিব, না জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা দিব। তো এই তো এখন পেঁপে আর আলুটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁপে আলু, একটু নাড়াচাড়া করে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পাশের চুলাতে ভাতটা বসিয়ে দিলাম। তো রাইস কুকার থেকে মাংসটা আমি নামিয়ে নিলাম, ঢেলে দিলাম হাঁড়িতে। তো এখন ভাজা জিরের গুঁড়ো দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু বলক দিয়ে নামিয়ে নেব। আর লবণ হয়েছে কিনা এটা চেক করে লবণও দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আজকের রান্না বাড়া মাংস পেঁপে আলু দিয়ে। আর এখানে লেবু কেটে রাখলাম, সাথে কাঁচামরিচ রাখলাম। আর এই তো ভাজিটাও বেড়ে নিলাম। এরপর বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।